সো একটা কাইন্ডের কোশ্চেন আছে যেটা এক্সামে খুবই বেশি আসে। সো সেটা কি বাবা? সেটা হচ্ছে হাউ টু, সো আমরা মডুলাস গ্রাফকে কীভাবে ড্র করব সেটা। ওকে, সো দিস ইজ প্রিটি কমন কোশ্চেন। ওকে, সো আমাদের যদি একটা কার্ভ থাকে এরকম যে y ইজ ইকুয়ালস টু মডুলাস অফ fx, ওকে, where fx is linear, যেখানে fx-টা একটা লিনিয়ার ফাংশন থাকে। ওকে, সো তার মানে কি y এর ভ্যালুগুলো কখনো এটার মানে কি x এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না, নাকি y এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না? এটা দিয়ে কি ইন্ডিকেট করে বাবা? দেখো এখানে কিন্তু আমরা x এর ভ্যালু ইনপুট হিসেবে যে x এর ভ্যালুটা আসবে সেটা আমরা নেগেটিভও বসাতে পারি অর পজিটিভও বসাতে পারি, কিন্তু আমাদের যে রেজাল্টটা আসবে ইট শুড বি অলওয়েজ পজিটিভ। সো y এর ভ্যালুটা এখানে সবসময় পজিটিভ হবে, x এর ভ্যালু ক্যান বি নেগেটিভ অর ক্যান বি পজিটিভ। বাবা আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? সো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার চেহারা দেখতে কীরকম হয়? এটা উপর থেকে আসে একটা পয়েন্টে অর এভাবে করে যায়, এই দুইটা কাইন্ডের মধ্যে একটা কাইন্ড হতে পারে, ঠিক আছে? সো দুইটা কাইন্ডের মধ্যে একটা কাইন্ড হয়। এই কাইন্ডটা তো আমরা বুঝছি যে এখানে বোঝাই যাচ্ছে যে গ্রাফটা নেগেটিভ পোর্শনের দিকে যাবে না, ইট উইল বি অলওয়েজ পজিটিভের দিকে থাকবে। কিন্তু এই পোর্শনটার ক্ষেত্রে দেখো এটা তো নেগেটিভের দিকে যাচ্ছে। যদি আমি এক্সিসেস এখানে ড্র করি তাহলে নেগেটিভের দিকেই গ্রাফটা। এইটা কখন হবে? যখন এই ফুল এফএক্সের এই যে মডুলাস অফ এফএক্স এটার সামনে কোনো নেগেটিভ সাইন থাকে। বুঝতে পারছো? এই পুরোটা সামনে যদি নেগেটিভ হয় তাহলে মডুলাসের ভ্যালুটা পজিটিভ হয়ে গেলেও বাইরের নেগেটিভের জন্য পুরো ফাংশনটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এই গ্রাফটা হবে। ওকে, সো এই যে উপরে যে পয়েন্টটা থাকে এটাকে কি বলে বাবা? এটাকে বলে হলো ভার্টেক্স পয়েন্ট। এটাকে বলে হলো ভার্টেক্স পয়েন্ট, ঠিক আছে? ওকে, সো এইটা ড্র করার কিছু টেকনিক আছে। সাপোজ আমরা যদি একটা কোশ্চেন করি, কোশ্চেন y ইকুয়ালস টু মডুলাস অফ x মাইনাস 2, সো এটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফার্স্ট স্টেপটা কি বাবা? স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছিল ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট অফ দ্য গ্রাফ। ওকে, সো আমাদের এক্সপ্রেশনের ভিতরে যে পার্টটা থাকবে সেটাকে 0 এর সাথে ইকুয়াল করে আমরা ভার্টেক্স পয়েন্টের x কোঅর্ডিনেট বের করব। সো সেটা কীভাবে করবো দেখো। ওকে, এর পরের স্টেপটা কী হবে? ফাইন্ড দ্য y কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স। Find the y coordinate of the vertex by substituting value of x. So তাহলে এটা কি হবে বাবা? It will be y equals to সো আমরা ভার্টেক্স পয়েন্টটা পেয়ে গেছি না বাবা? ভার্টেক্স পয়েন্টটা মানে কি? ওখানে একটা ভার্টেক্স পয়েন্ট আমাদের ক্রিয়েট হবে। এরপরে ভার্টেক্স পয়েন্টটার আশেপাশে দুই পাশের দুইটা পয়েন্ট নিতে হবে। ভার্টেক্স পয়েন্টটার দুই পাশের দুইটা পয়েন্ট নিতে হবে। সে আমাদের ভার্টেক্স পয়েন্টটা, তাহলে এখানে ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হলো? সেই যে ভার্টেক্স পয়েন্টটাকে ভি দিয়ে ডিনোট করে, এটা কোঅর্ডিনেট হচ্ছে 2 and 0। এর দুই পাশের দুইটা কোঅর্ডিনেট নিতে হবে।
মানে একটা কোঅর্ডিনেট নিতে হবে হলো ছোট, একটা কোঅর্ডিনেট নিতে হবে বড়। সো দেখো আমরা যদি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, সো ভার্টেক্স পয়েন্ট আমাদের এখানে, না তো দেওয়া আছে তো সম্ভবত দুইটা না একটা থেকে দুইটা থেকে তিনটা, হ্যাঁ একটা থেকে তিনটা বন্ধু, হ্যাঁ হ্যাঁ P1 তারপরে S1। ওকে, সো তাহলে এখানকার কোঅর্ডিনেটটা কি পাবো 1 2 3। সো আমরা এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট, ইজন্ট ইট? তাহলে আমাদের ভার্টেক্স পয়েন্টটার লেফট সাইডে একটা পয়েন্ট নিতে হবে, রাইট সাইডে একটা পয়েন্ট নিতে হবে। ভার্টেক্সটার লেফট সাইডে একটা পয়েন্ট, রাইট সাইডে একটা পয়েন্ট নিতে হবে। তাহলে এটা নিয়ে আমাদেরকে একটা টেবিল বানাতে হবে। ওকে, সো লেটস মেক এ টেবিল। আমরা যদি একটা টেবিল বানাই, এই যে আমাদের টেবিলটা ক্রিয়েট হচ্ছে, সো আমরা একটা কোঅর্ডিনেট পেয়েছি, তাই না? কি কোঅর্ডিনেটটা পেয়েছি বাবা? দেখো পেয়েছি হলো 0 আর 2। এখন ভার্টেক্স পয়েন্টের লেফটের যে কোঅর্ডিনেটটা সেটা কি হবে? এক্সের সরি, এটা হচ্ছে 2 আর 0। তো 2 এর সামনের পয়েন্ট কি হতে পারে? উই ক্যান সে এটা 0 হতে পারে লেফটের দিকে। সো এক্স এর ভ্যালু যদি 0 হয় ইকুয়েশনটাতে, তাহলে ওয়াই এর ভ্যালু কী হবে? ওয়াই এর ভ্যালু উইল বি 2, রাইট? আবার রাইট সাইডে যদি আমরা নেই, ধরো এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কী হবে? ওয়াই এর ভ্যালু অলসো 2। তবে এতটুকু বুঝছি আমরা। সো আমাদেরকে কী করতে হবে? এই ভার্টেক্স পয়েন্টটা বের করে ফেলার পরে ভার্টেক্স পয়েন্টের লেফটে একটা পয়েন্ট নিতে হবে, ভার্টেক্স পয়েন্টের রাইটে একটা পয়েন্ট নিতে হবে। বাবা আমরা এতটুকু বুঝছি কিনা? ভার্টেক্স পয়েন্টটা বের করে ফেলার পরে ভার্টেক্স পয়েন্টের লেফটে একটা পয়েন্ট নিতে হবে, ভার্টেক্স পয়েন্টের রাইটে একটা পয়েন্ট নিতে হবে। বাবা এতটুকু বন্ধু সবাই বুঝতে পেরেছি? ওকে, এখন এই যে লেফটে পয়েন্ট আমরা নিলাম 0, 0 এর জন্য ভ্যালুটা কত আসলো? 2, তাহলে হচ্ছে 1 আর 2। আর পরে যে পয়েন্টটা নিলাম হলো কি 4 নিলাম, তাই না? 4 এর জন্য পয়েন্টটা কি আসলো? 2, সেটা হচ্ছে এখানে। সো তাহলে আমরা লাইনটা কীভাবে টানবো? এভাবে লাইন। ওকে, এটা কোনো বাধ্যতামূলক না যে এটা আমরা এখানে দাঁড়ায় যাব, কারণ এটা তো একটা লাইন যেটা চলতে দেবে। সবাইকে বুঝতে পারছি? তো সবার প্রথমে আমাদের কাজ কী পাবো? ভার্টেক্স পয়েন্টটা বের করা। ভার্টেক্স পয়েন্টের লেফটে একটা পয়েন্ট নিব, তারপর রাইটে একটা পয়েন্ট নিব, নিয়ে কোঅর্ডিনেটগুলো বের করে নিব। অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট বাকিটা ড্র করবো। নিশাদ বুঝো নেই বাবা? বুঝো নাই? কী জানি ভাবতেছিলা তুমি? সো আমরা দেখি। সো প্রথমে আমরা কি এক্স কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স পয়েন্ট বের করে নেব। হাউ উই উইল ডু দ্যাট? এক্স কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স পয়েন্ট বের করার জন্য এই যে এর ভিতরে যে ইকুয়েশনটা আছে এইটাকে আমরা ইকুয়াল করবো হলো 0 এর সাথে। করলে আমরা এক্স কোঅর্ডিনেট অফ দ্য ভার্টেক্স পয়েন্ট পেয়ে যাই। ওকে, কেন 0 এর সাথে ইকুয়াল করলাম? কারণ এক্স কোঅর্ডিনেটটা সবসময় কি এই এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কি 0, তাহলে ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। 0 এর সাথে মডুলাস থাকলে মডুলাসকে আমরা উঠাই দিতে পারি, তাহলে এটা কি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এক্স এর কোঅর্ডিনেট পেয়েছি। ওকে, তারপরে আমাদের ওয়াই এর কোঅর্ডিনেট দরকার। এখন এই এক্স এর কোঅর্ডিনেটটাকে যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা কি ওয়াই এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো না? তারপর ওয়াই এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এটা আমাদের ভার্টেক্স পয়েন্ট। এর ভার্টেক্স পয়েন্টের থেকে লেফটের দিকে একটা পয়েন্ট নিতে হবে, রাইটের দিকে একটা পয়েন্ট নিতে হবে। এই পয়েন্টটা যেহেতু 2, তাহলে লেফটের দিকের পয়েন্ট কী হবে? 0, রাইট? 0 নিলে ওয়াই এর ভ্যালু কী আসে? 2। আর এর রাইটের দিকের পয়েন্ট কী হবে? 4, 4 নিলে কী আসে বাবা? 2 আসে। হ্যাঁ, যে কোনো পয়েন্ট 3ও নিতে পারতাম, আবার লেফটেরও যে কোনো পয়েন্ট নিতে পারতাম। ওকে, সবাইকে এতটুকু বন্ধু বুঝতে পারছি বাবা? আমরা লেফটেরও যে কোনো পয়েন্ট নিতে পারতাম, রাইটেরও যে কোনো পয়েন্ট নিতে পারতাম। থাকার কথা। ওকে,
নর্মালি থাকবে। এটা বের করার জন্য ওই যে বললাম না তোমাকে সবসময় ইয়া করতে হবে, মডুলাসের ভিতরে যে পার্টটা আছে সেটাকে ইকুয়াল টু 0 ধরতে হবে, বুঝছো? ভার্টেক্স পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বের করার জন্য মডুলাসের ভিতরে যে পার্টটা আছে সেটাকে ইকুয়াল টু 0 ধরতে হবে। সো লেটস সি, আমি এটা করতে দিই তোমাদেরকে, তোমরা করার চেষ্টা করো একটু, তারপরে আমি তোমাদেরকে হেল্প করছি। সো ওয়াই ইকুয়ালস টু যদি এরকম একটা গ্রাফ হয় যে এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে ড্র করো দেখি বাবা। ওকে, সো আমাদের ফার্স্ট রুলটা কী ছিল বাবা? স্টেপ 1টা কী ছিল বলো দেখি? স্টেপ 1টা কী ছিল? স্টেপ 1 ছিল হলো মডুলাসের ভিতরে যে পার্টটা থাকবে, বাবা নাজিফা দেখো দেখো, মডুলাসের ভিতরে যে পার্টটা থাকবে দ্যাট উইল বি ইকুয়াল টু 0। তাহলে মডুলাসের ভিতরে কি পার্ট ছিল বাবা? এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের কোঅর্ডিনেট পাবো কি? -3। ভালো কথা। এরপরে আমাদের স্টেপ 2 কী ছিল? স্টেপ 2 কী ছিল? স্টেপ 2 ছিল মডুলাসের ভিতরে যে পার্টটা আমরা পাবো সেটাকে আমরা মেইন ইকুয়েশনে বসায় এক্সের ওয়াইয়ের কোঅর্ডিনেটটা বের করে নেব, ভার্টেক্স পয়েন্টের ওয়াইয়ের কোঅর্ডিনেটটা বের করে নেব। তো সেটা কী হবে বাবা? ওয়াই ইকুয়ালস টু মডুলাসের ভিতরে যে পার্টটা আছে সেটা যদি বসাই +3 + 2, দেখো মডুলাসের ভিতরে 0 হয়ে যাচ্ছে না, তো এই কোঅর্ডিনেটে 2 আসে। তাহলে আমরা এই দুইটা থেকে কী পেলাম? ভার্টেক্স পয়েন্টটা পেয়ে যাই না বাবা? ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হয়? -3 আর 2। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? থার্ড স্টেপ কী ছিল? স্টেপ 3 কী ছিল? স্টেপ 3 ছিল কি? এক্স কোঅর্ডিনেটের লেফটে একটা পয়েন্ট নিতে, রাইটে একটা পয়েন্ট নিয়ে একটা টেবিল বানানোর জন্য। তো লেটস মেক এ টেবিল। আমরা একটা টেবিল বানাই, খুব সুন্দর করে আমরা একটা টেবিল বানাবো। দেখো এই যে একটা টেবিল বানাবো। এই টেবিলে যদি আমরা দেখি, এটা আসে এক্স, এটা আসলো ওয়াই। ওকে, এক্স আর ওয়াই আসলো। এক্সের ভ্যালু কত বাবা? আমাদের ভার্টেক্স পয়েন্টটা যেটা ছিল, ভার্টেক্স পয়েন্টটা কি? ভার্টেক্স পয়েন্টটা হচ্ছে -3 আর 2। ওকে, তো ভার্টেক্স পয়েন্টের থেকে লেফটের দিকে কোন পয়েন্ট হবে? ইট ক্যান বি -4, রাইট? সো আমরা -4 নিই। -4 যদি একটা পয়েন্ট হয় তাহলে এখানে এক্সের জায়গায় যদি -4 বসে, লুক ভালো করে বাবা, এখানে এক্সের জায়গায় যদি -4 বসে, -4 আর +3 মিলে কি থাকে? -1। -1 যদি মডুলাসের ভিতরে থাকে সেটা বাইরে বের করে আনলে কি হবে? 1 হবে। 1 + 2 কী হবে বাবা? 3 হবে। তাহলে এখানকার ভ্যালুটা কী হবে? 3। আর রাইট সাইডে যদি একটা পয়েন্ট নেই, -3 এর থেকে বড় যে কোনো ভ্যালু, যদি 0 নেই, 0 যদি নেই তাহলে কী হবে? দেখো এখানে যদি 0 বসাই তাহলে 3 + 2 কত হয় বাবা? 3 + 2 হবে হলো 5। তাহলে এখন কি আমরা ছবিটা আঁকতে পারবো সবাই? এখন কি আমরা সবাই ছবিটা আঁকতে পারবো? দেখো আমরা এখন সবাই ছবিটা আঁকতে পারবো। ইট ইজ নট আ বিগ ডিল। ওকে, আমরা ছবিটা যদি আঁকি তাহলে ছবিটা কীরকম হবে? দেখো, সো দিস ইজ আওয়ার গ্রাফ। কেন আমাদের এখানে ভার্টেক্স পয়েন্টটা কোথায় বসাবো বাবা? ভার্টেক্স পয়েন্টটা হচ্ছে -3 আর 2। -3 কোথায়? 1 2 3। আর 2 কোথায় বাবা? 1 2। সো দিস ইজ দ্য ভার্টেক্স পয়েন্ট। ওকে, সো ভার্টেক্স পয়েন্ট থেকে যদি আমরা ছবিটা আঁকি, আরেকটা পয়েন্ট আমরা কোথায় পেয়েছি? আরেকটা পয়েন্ট দেখো কোথায় পেয়েছি? আরেকটা পয়েন্ট পেয়েছি হলো -4-এ। এই যে -4-এর জন্য কত পেয়েছি? 3। সো এই যে এখানে এটা হচ্ছিল পয়েন্টটা। আরেকটা পয়েন্ট কোথায় পেয়েছি? 0 এর জন্য পয়েন্টটা হচ্ছিল 5। 0 এর জন্য পয়েন্টটা হচ্ছিল 5। 1 2 3 4 5। সো দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট। সো তাহলে আমাদের এখান থেকে গ্রাফটা কী হবে? সো এটা সবাই কি বুঝতে পারছো বাবা? সো আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করে দিতে পারি, কোনো সমস্যা তো নেই। আবার এই লাইনটাকেও আমরা এক্সটেন্ড করে দিতে পারি। সবাই কি বুঝতে পারছো বাবা? সবাই বুঝতে পারছো? তাহলে ভার্টেক্স পয়েন্ট আমাদের কি আসে? ভার্টেক্স পয়েন্ট আসে হলো আমাদের -3 আর 2। সবার ক্লিয়ার হয়েছে বাবা এটা? ওকে, সো আমরা যেটা কি 3 স্টেপ প্রসেস। ওকে, 3টে স্টেপ আছে আমাদের। তো ফার্স্ট স্টেপে কী করবো আমরা? স্টেপ 1 স্টেপ 1টা আমরা কীভাবে করে করতে পারি? স্টেপ 1টা আমরা কীভাবে করে করতে পারি? স্টেপ 1-এ আমরা কী করবো বাবা? স্টেপ 1-এ উই উইল কি মডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে ওইটাকে নিয়ে আমরা কাজ করব। সো মডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কী হবে বাবা? এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু কী হয়? -1। এরপরে আমাদের স্টেপ 2-তে কী করতে হয় বাবা? স্টেপ 2-তে আমরা কী করি? স্টেপ 2-তে আমরা কী করি? যে এক্সের যে ভ্যালুটা আমরা পেয়েছি, ভার্টেক্স পয়েন্টে যে এক্সের কোঅর্ডিনেটটা পেয়েছি, এটা আমরা সাবস্টিটিউট করি, তাই না? তো সাবস্টিটিউট করলে কী হবে? y ইকুয়ালস টু
-1 + 1 প্লাস হচ্ছে 3। সো y ইকুয়ালস টু -1 আর +1 মিলে কি হয় 0 প্লাস হচ্ছে 3। সো y ইকুয়ালস টু 3। তাহলে আমাদের ভার্টেক্স পয়েন্টে যে আছে ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট কি হলো বাবা? ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট হলো -1 আর 3। সবাইকে একটু বুঝছি বাবা? ওকে। সো তাহলে আমরা ভার্টেক্স পয়েন্টটা পেলাম বাবা এখান থেকে। ভার্টেক্স পয়েন্টটা পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? ভার্টেক্স পয়েন্ট পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? ভার্টেক্স পয়েন্টের লেফটে একটা পয়েন্ট নিতে হবে, রাইটে একটা পয়েন্ট নিতে হবে। সো এটা আমাদের স্টেপ কি 3তে, তাই না? সে স্টেপ 3। বাবা আমি যেভাবে করে করি না, তোমরা এই এক্স্যাক্ট প্রসিডিউরটা ফলো করার চেষ্টা করবে। কেন বলো তো? এটাতে তোমাদের ব্রেনের উপরে প্রেশার কমবে। জাস্ট খালি যেভাবে করে আমি করছি ওভাবে করে দেবে, 3টা স্টেপে করে দেবে। তোমার কোনো চিন্তা করার দরকার নেই যে কীভাবে করে হবে না হবে, এটা কীরকম হবে কি না। ওকে, সো দ্যাট উইল হেল্প ইউ গাইস। ওকে, এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমরা চিন্তা করি, সো মাঝখানে ভ্যালুটা আমরা জানি, সেটা হচ্ছে এখানকার ভ্যালুটা কত হচ্ছে -1 আর ওয়াই এর ভ্যালুটা কত হচ্ছে 3। সো এই হলো যখন অবস্থা। তো -1 এর লেফটে একটা পয়েন্ট কি হতে পারে? ধরো -3 হতে পারে। সো আমরা -3 নেই। এক্স এর ভ্যালু যদি এখানে -3 বসাই, তাহলে দেখো -3 + 1 কী থাকে বাবা? -2 থাকে। -2 যদি মডুলাসের ভিতরে রাখি তাহলে কি মডুলাসের বাইরে বেরোলে 2 হয়ে যাবে, +2 হয়ে যাবে। +2টা বাইরে আসলে -2 + 3, তাহলে কি হয় 1 হয়। সবাই কি এতটুকু বুঝছো? আরিশা এদিকে মনোযোগ দাও বাবা। ওকে, সো -1 এর থেকে যদি বড় একটা ভ্যালু নেই, ধরো আমরা 1 নিলাম। 1 নিলে এখানে কি হয়? 1 বসালে 1 + 1 কি হয় 2। 2 এর সামনে কি আছে? মাইনাস আছে, তাই না? -2 + 3, -2 + 3 মানে কত বাবা? 1, তাই না? তাহলে এখান থেকে কত আসে? -2 যদি এখানে আসে, 1 নিলে কি -2 + 3 হলো 1 হয়। ওকে, সো -2। সবাইকে এতটুকু বুঝছি বাবা? সবাইকে এতটুকু বুঝছি? দেখি আরেকবার চেক করে। এখানে যদি আমরা -2 নেই, -2 আর +1 মিলে কি হয়? -1। -1 বাইরে আসলে হয় কি -1 ও +2 হয়। হ্যাঁ, ওকে। সো আমরা কি এতটুকু বুঝতে পারছি বাবা? নাও উই উইল ড্র দ্য পিকচার। সো আমরা যে ছবিটা ড্র করতে চাই, এটা আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, এটা আমাদের এক্স অ্যাক্সিস। সো এখানে যদি আমরা ছবি আঁকি, তাহলে এক্স এর ভ্যালু কত আছে দেখো? এক্স এর ভ্যালু হচ্ছিল -3। -3 কোন দিকে যায়? 1 2 3, -3 আর 1 এটা একটা পয়েন্ট। আর এটা কি? -1 আর 3। এই যে -1 আর 3 কোথায়? 1 2, আচ্ছা ভার্টেক্স পয়েন্ট আগে আমরা বসাই। ভার্টেক্স পয়েন্ট হচ্ছে -1 আর 3, 1 2 3, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আগের পয়েন্টটা। আর -2 আর 2, -2 কোথায়? যেখানে -2। -1 এর থেকে বড় ভ্যালু আমাদেরকে কি বসানো উচিত? 0 বসানো উচিত। -1 এর থেকে বড় ভ্যালু 0 বসো। 0 বসালে এটাকে হয় -1 আর 2। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, সো 0 যদি বসাই আমরা, তাহলে সেটা কত আসবে? 1 2। ওকে, এবার দেখো বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের ভার্টেক্স পয়েন্ট, এখান থেকে আমাদের কার্ভ হবে একটা এরকম, আর একটা কার্ভ কীরকম হবে? সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি? তাহলে এই ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেট হবে হলো -1 আর 3। বুঝতে পারছো? সো এটা কিন্তু দেখো এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকেও যেতে পারে। কারণ কি? আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে এফ এর সামনে যদি নেগেটিভ সাইন থাকে, তাহলে এরকম চেহারা হবে দেখতে। সবাই কি বুঝতে পারছি? কোনটা বাবা? এই যে এক্স এর সামনে যদি নেগেটিভ সাইন থাকে, তার মানে গ্রাফটা হচ্ছিল উল্টায় যাবে, এরকম হবে। তো তোমার এটা বোঝার দরকার নাই। ইউ উইল ডু কি জানো বাবা? তুমি ভার্টেক্স পয়েন্টটা আগে বের করে নেবা। ভার্টেক্সের লেফটে একটা পয়েন্ট নেবা, রাইটে একটা পয়েন্ট নেবা। তুমি অটোমেটিক্যালি যে ছবিটা হওয়ার কথা সেই ছবিটা পেয়ে যাবে। সো তাহলে আমরা কি করব? এইটা কিন্তু এক্সামে আসে, এই স্কেচিং দ্য গ্রাফ ফর দিস কার্ভ, এটা কিন্তু এক্সামে আসে, অনেক বেশি আসে। সবাইকে এতটুকু বন্ধু বুঝতে পারছি বাবা? আমরা এটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। আর এর আগে এই যে এটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, ইনইকুয়ালিটিসগুলোকে আমরা কীভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে,
ইনইকুয়ালিটিসগুলোকে আমরা কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এটাকে যদি আমরা করি, বোথ সাইডকে স্কোয়ার যদি করি, কী কী আসে এক্সের ভ্যালুগুলো? এক্সের একটা ভ্যালু আসে -1 আর একটা কত আসে? ওকে, জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট মানে কোন কোশ্চেনটা? এটা, রাইট? তাহলে হাউ উই উইল রাইট দ্য আনসার? এক্স উইল বি গ্রেটার দেন -1 বাট লেস দেন -1/7। বুঝতে পারছি বাবা? সো এটা কখন ইউজ করবো আমরা? এই যে দুই পাশে স্কোয়ার করার যে প্রসেসটা আছে, যখন বোথ সাইডে মডুলাস থাকবে। বোথ সাইডে মডুলাস না থাকলে কিন্তু এটা ইউজ করা যাবে না। ওকে, রিমেম্বার দ্যাট প্লিজ। যখন আমাদের বোথ সাইডে মডুলাস থাকবে, only on that time we will use that বোথ সাইডে স্কোয়ার করাটা। যেমন এগুলোতে কিন্তু এক সাইডে মডুলাস ছিল, তাই আমরা প্লাস মাইনাস ধরে করেছি। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা এটা? ওকে, সো এটাই। নেক্সট দিন we will start with the another thing.